নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ভেন্ডির একটা রেসিপি। ভেন্ডি তো অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি রান্না করা হয় ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। পাশের বাড়ির এক প্রতিবেশী আমাকে এই ভেন্ডিগুলো সকালে আজকে দিয়ে গেল। একদম টাটকা ভেন্ডি, দেখো গাছ থেকে সবেমাত্র তুলে নিয়ে এসেছে। তা সেই ভেন্ডিগুলোর কিছুটা পরিমাণে আমি কেটে ধুয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে ভেন্ডিগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বড় বড় ভেন্ডিগুলো আমি 3 টুকরো করছি, আর যেগুলো ছোট ছোট সেগুলো আমি 2 টুকরো করে দিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত ভেন্ডিগুলো আমি একইভাবে কেটে নেব। আর কেটে নিয়েছি দুটো বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলু যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু তার স্বাদ খুবই ভালো হয়। আর সব সময় চাইবেন আলুটাকে একটু ভেজে নিতে, তাহলে তার টেস্টটাও খুব ভালো হবে। আলুগুলো ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা দিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে বলবেন রেসিপি আপনাদের কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন আলুগুলো আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যেই যে তেলটা রয়েছে সেই তেলেতেই আমি ভেন্ডিগুলোকেও একইভাবে ভেজে নেব। ভেন্ডিগুলো ভেজে নিলে কী হবে, ওর যে লালটা সেটা ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ভেন্ডিটা ভাজার সময় আমি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি ভেন্ডিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলো দেখুন কালারটা আমার আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে ভেন্ডিগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে এবার আমি ভেজে নেব। পেঁয়াজটা আমি মিডিয়াম টু লো হিটেই ভাজছি। আর বন্ধুরা, এইভাবে যদি আপনারা ভেন্ডি রান্না করেন গরম ভাত কিংবা রুটির সাথে অসাধারণ খেতে লাগে। একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। পেঁয়াজটা দেখুন লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোগুলোকে আমি স্লাইস আকারে কেটে নিয়েছি। সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে খুব ভালো করে আবারও 1 মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, যাতে করে টমেটোটা একটু গলে যায়। দিয়ে দিলাম এখানে ছোট চামচের 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ দিলাম ঝালের জন্য। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম ঝালটা দেবেন। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর বড় চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো দেওয়ার সময় আমি সামান্য জল দিয়েছিলাম। জলটা দেওয়ার একটাই কারণ, মশলাটা যাতে পুড়ে বা জ্বলে না যায়, সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো দেখুন একদম খুব সুন্দরভাবে এখানে গলে গেছে, আর যে কাঁচা গন্ধটা মশলার সেটাও চলে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর আরও 2 মিনিট আমি এখানে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি চান কাঁচা চিংড়ি দেবেন না, ভেজে দেবেন, ভেজেও দিতে পারেন, কিন্তু কাঁচা চিংড়ি দিয়ে একবার রান্না করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। মশলার সাথেই চিংড়িটাকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেন্ডিটা। আলু আর ভেন্ডিটা দেওয়ার পর আমি এখানে 3 থেকে 4 মিনিট সমস্তটা কষিয়ে নেব। সব কিছুর সাথে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। আর রান্নার স্বাদ বাড়ে কিন্তু এই কষানোর কাছেই, তাই কষানোটা ঠিকঠাক কিন্তু করতে হবে। আর যদি এই রান্নাটা আপনারা নিরামিষ খেতে চান তাহলে এখানে পেঁয়াজটা আর চিংড়ি মাছটা বাদ দিয়ে করবেন, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে।
দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কিছুটা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি, স্বাদটা ব্যালেন্সের জন্য। আপনারা যদি চান চিনিটা স্কিপ করতেও পারেন, আমি এখানে দিয়েছি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। খুব ভালো করে এখানে আমার 3 থেকে 4 মিনিট কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, ভেন্ডি আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে আমি একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি হতে দেব মিনিট 5 জন্য। তারপর আমি মিনিট 5 পর ফিরে আসছি। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। এবারে দেখব ভেন্ডি আর আলুটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি। আলুগুলো দেখছি সিদ্ধ হয়ে গেছে। 2-1টা আলুকে আমি খুন্তিতে করে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর এরকম মাখো মাখোই আমি রাখবো, খুব ঝোলঝোলও রাখবো না আর খুব শুকনোও কিন্তু তরকারিটা হবে না। দেখুন রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি নামাবার সময় 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে সুগন্ধটা আনার জন্য। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটাকে পরিবেশন করব। বন্ধুরা রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছিল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।